Hello friends and welcome to a new vlog from Next Destination by Paul Disha. এবারের গন্তব্য ছিল ভেদিক ভিলেজ ইকো লাক্সারি রিসর্ট এবং এজেন্ডা ছিল কোম্পানির মিড ইয়ার কনফারেন্সের মাঝে কনফারেন্সের ফাঁকে ফাঁকে আপনাদের এই ভালোবাসা এত ভালোবাসা যেগুলো আপনারা দিচ্ছেন আমাদের 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 চ্যানেলকে নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশাকে, তো আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যায়। সেই দায়বদ্ধতা থেকে এই ভিডিও, এবং যখনই টাইম পেয়েছি কনফারেন্সের মাঝে মাঝে তখনই আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি ক্যালকাটার সব থেকে বহু পুরনো একটি রিসর্ট, নাম ভেদিক ভিলেজ। বেসিক কিট টিকিট যেগুলো বলে, এটা একটা কমন এরিয়া। আমি চেক ইন করলাম, আমাদের চেক ইন করানো খুব স্মুথলি চেক ইন হলো, এবং আমরা কালিগ, এটা একটা কমন এরিয়া বলতে পারেন। এখানে বসার জায়গা রয়েছে, এখানে আপনি আড্ডা মারতে পারেন কাজের শেষে। ওপরে একটা রুম, আর আমাদের রুমটা ছিল নিচে 641 ওয়াজ দ্য রুম নাম্বার। সো এই রুমে যখন আমরা আপনাদের আগের রুমটা আগে দেখিয়ে দিই। ওপরের যে রুমটা ছিল ওখানে দুজন কালিগ তারা চেক ইন করেছিল, তারা ওখানে স্টে করছিল, দুজন কালিগ, এবং আমার সঙ্গে আরেকজন কালিগ রুম শেয়ার করছিল। এবার নেওয়া যাক একটি রুম ট্যুর। দেখুন, ইটস আ কিং সাইজ রুম, দারুণ সুন্দর একটি অ্যাম্বিয়েন্স, রুমে সুন্দর একটি স্মেল আসছিল, খুব হাইজিনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রুম সাজানো গোছানো ছিল, যেমন থেকে থাকে চেক ইনের প্রথমে। এটি ছিল একটি পুল সাইড না, লেক ভিউ। এখানকার ব্যালকনি থেকে দেখুন সুন্দর জলাশয় ব্যালকনি থেকে দেখা যায়। এটি গ্রাউন্ড ফ্লোরে ছিল এবং রুমটি ছিল অনেক বড়, কিং সাইজ রুম, কিং সাইজ বেড, সঙ্গে অ্যামনিটিস যেগুলো ছিল সেগুলো তো বাইরে রাখা, আপনাকে বললাম বেসিক টিকিট। এই দেখুন, এটা বাথরুম। কলকাতার বাজারে বা কলকাতার মার্কেটে এইরকম সাইজের কিন্তু একটা রুম হয়, বা হোটেলে বা রিসর্টে সেই সাইজের একটা বাথরুম উইথ বাথটাব অ্যান্ড অল আদার amenities present inside the bathroom. এই হলো সেই কমন এরিয়া, কমন স্পেস, যেখানে ওপরের রুমের কলিগ এবং আমরা একটা সময় যখন কনফারেন্স শেষ হয়েছে, সন্ধ্যেবেলা হোক, কোথাও এসে একটু আড্ডা মারা, একটু গল্প করা, এই জায়গাটায় আমরা করেছি। এবং ওই রুমে আমাদের কলিগ দুজন ছিল এবং নিচের রুমে আমার সঙ্গে আরেকজন কলিগ রুম শেয়ার করছিল। সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট। 641 was the room number. এই দেখুন সেই পুল ভিউ, এটা আমার ওপরে যারা ছিল 642 রুম নাম্বার থেকে এই ভিউ ওপর থেকে পেছনে দেখা যাচ্ছে, এবং পেছনের দিকটা একটি লন, একটি লেক, একটি জলাশয়, খুব সুন্দর লাগছিল। পরের দিনের ব্রেকফাস্ট ওয়াজ ভেরি ভেরি হেভি, অনেক কিছু ছিল, একটু হেভি ব্রেকফাস্ট। আমি যখনই এরকম কোনো রিসর্টে যাই বা ভিজিট করি, সেখানে বাফে থাকলেও আমি একটু অ্যাভয়েড করি রান্নাবান্না, যেগুলো একটু অ্যাভয়েড করি ইন দ্য সেন্স একটু বুঝে খাই। তো কনফারেন্স ছিল, ব্রেকফাস্টটা খুব হেভি করেছিলাম। রাতের বেলা স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সে ভেজ নন ভেজ দু রকমেরই ছিল। ফিশ অমৃতসরি, চিজ বলস ছিল, চিলি চিকেন ড্রাই ছিল, অল্প হালকা একটু চিলি চিকেন আর একটু ড্রাই, এবং ফিশ অমৃতসরি অল্প নিয়েছিলাম। টেস্ট ওয়াজ গুড, ভেরি গুড। এই ভেদিক ভিলেজে এবার ভেতরে রিসেপশন এরিয়া সব জায়গাগুলো যখনই চান্স পেয়েছি, কাজের ফাঁকে কনফারেন্স শেষ হয়েছে, রাতের বেলা সন্ধ্যেবেলা একটু ফ্রেশ হয়ে রুমে বেরিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো করেছি। এই অ্যাম্বিয়েন্স দেখুন, পুল, বিশাল বড় সুইমিং পুল, অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। এনজয় করতে থাকুন এই ভিডিও, সঙ্গে থাকুন আমাদের, এবং ভালোবেসে থাকুন, ভালোবাসায় থাকুন। আমাদের যেমন ভালোবাসতে থাকছেন, সেরকমই আপনাদের ভালোবাসা যেন আমরা পেতে থাকি। অনেক বড় স্পেস, অনেক বড় এরিয়া। এটা যেমন একটি এরিয়া, এখানে সকালবেলার ব্রেকফাস্ট বাফে যেটা ছিল সেটা এখানেই আমরা খেয়েছিলাম। সো ইন্টেরিয়ার্সগুলো খুব সুন্দর, বসার জায়গা খুব সুন্দর, স্পেশিয়াস। খুব একটা যে লোকজন ছিল, হইহট্টগোল হচ্ছিল এরকম নয়, যেহেতু কনফারেন্সটা আমাদের উইকএন্ডের দিকেই পড়েছিল, বাট সোমবার এবং মঙ্গলবারটা কভার করছিল, তাই ফ্যামিলিরাও যারা ওখানে এসেছিল তারাও চেক আউট করে গেছিল রোববারই। তো আমাদের ভিড় বেশি আমরা পাইনি। দিস ইজ আউটসাইড অফ ভেদিক ভিলেজ স্পা রিসর্ট। এখানে কি আছে, রেস্টুরেন্ট আছে, এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টও হয় শুনলাম। এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য আলাদা করে স্পা রয়েছে ফর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এটা রাতের বেলার ভেদিক ভিলেজ রিসর্ট, এটা এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে ঢুকছেন,
ঢুকে চারিদিকে রুমস অনেক রকমের রুমস এখানে রয়েছে, এখানে ভিলা রয়েছে, এখানে আমরা বেসিক্যালি আমাদের ভিলায় রাখা হয়েছিল, এখানে ডুপ্লে রুম হয়ে রয়েছে, এখানে সিঙ্গেল রুমস রয়েছে, রুমের অনেক অপশন রয়েছে, এরকম গাড়ি রয়েছে, আপনাকে যেহেতু এরিয়া অনেক বড় এই গাড়ি করে আপনি যেখানে যেতে চান, আমাদের যেরকম ভিডেন বলে একটি ব্যাঙ্কোয়েট হল ছিল, ওটা আমাদের স্টেজ এখানে হচ্ছিল, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। সো এখানে আপনি রিসেপশনে এসে গাড়ি ওয়েট করবে, আপনি গাড়ি করে সেই গন্তব্যে গিয়ে পৌঁছে দেবে আপনাকে সেই গাড়ি। নেক্সট ডে মর্নিং সকালবেলা সুইমিং পুল, সুন্দর নীল জল। আমার দুজন কালিগ, আমরা কেউই টাইম পাইনি সুইমিং পুলে নামার। দেখুন 2জন কালিগ ছিল সুইমিং পুলে, ওরা নেমে গেছিল জাস্ট কনফারেন্স শুরু হবে তার আগে। আমাদের টাইম হয়নি, বেসিক্যালি আমার ইচ্ছেও করেনি, তার জন্য আমি সুইমিং পুলে আর নামিনি এবারটা। সো সুন্দর ডিজাইন করা, অনেক জায়গায় জায়গায় সুন্দর ডিজাইন করা ফ্রেশ ফ্লাওয়ার্স দেওয়া ছিল। এই হলো সেই কাউন্টার, ব্রেকফাস্ট কাউন্টার, যেখানে সব কিছু ছিল লাইভ। আপনি এগ অমলেটস অর্ডার করতে পারেন, স্প্রেডস অনেক ছিল, প্রায় 50 ভ্যারিয়েন্স। লুচি হচ্ছিল একদম গরম গরম। আপনি গিয়ে কাউন্টারে বলবেন বা আপনাকে ওয়েটার যখন বলবে এসে আপনাকে সার্ভ করে দেবে, আপনি ওনাকে আপনার চয়েসেস জানালে আপনার টেবিলে সেটা সার্ভ হয়ে যাবে। সব কিছু হচ্ছিল লাইভ এবং গরম গরম। লাইভ টি ইন দ্য সেন্স গরম গরম চা, মনে হবে আপনার এই কাউন্টারে গিয়ে চা চাইলে আপনার মনে হবে চায়ের দোকানে এসেছি, এবং চা চাইলেই দিয়ে দেবে। লাইভ দোসা রান্না হচ্ছিল, আপনি চাইলেই সেই লাইভ দোসা আপনাকে সে দিয়ে দেবে। সসেজেস, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, এভরিথিং ওয়াজ কাভার্ড। ব্রেকফাস্টে সব রকম স্প্রেড ছিল। ব্রেকফাস্ট খুব হেভি হচ্ছিল বলে আমি লাঞ্চটা এখানে কভার হয়নি, লাঞ্চটা আমি কভার করতে পারিনি, কারণ আমি লাঞ্চগুলো স্কিপ করেছি, কারণ ব্রেকফাস্ট হেভি করছিলাম, টাইমও কম ছিল, অনেক কাজ ছিল। সো ব্রেকফাস্ট আইটেমস দেখুন, লাঞ্চের ভিডিওগুলো নেওয়া নেই, কারণ লাঞ্চ আমি স্কিপ করে গেছিলাম ব্রেকফাস্ট ডিউ টু হেভি ব্রেকফাস্ট। সো এই দেখুন লাইভ কাউন্টার, ডিমের অমলেট হচ্ছে, আপনি যেরকম অমলেট চাইবেন, মশালা অমলেট, প্লেন অমলেট, চিজ অমলেট, এভরি অপশনস ওয়ার দেয়ার। খাবার দাবার টেস্ট বলবো 1 থেকে 10 যদি রেটিং দিতে হয় আমি 7 দেব। খুব হাইফাই খাবার এরকম নয় টেস্ট ওয়াইজ, বাট ফ্রেশ খাবার। চলে এলো দোসা, আমি দোসা অর্ডার করেছিলাম, একটু দোসা খেতে ভালোবাসি, সাউথ ইন্ডিয়ান আমাকে টানে। সো দোসা, গরম গরম দোসা, সঙ্গে বাঙালির লুচি কি করে ভুলি, গরম গরম ফুলকো লুচি হচ্ছিল, সঙ্গে একটি মশালা অমলেট। এটা কিন্তু একটা ডেডলি কম্বিনেশন বন্ধুরা। আপনি লুচি বা পরোটার সঙ্গে, হালকা তেলে লুচি বা হালকা তেলে ভাজা পরোটার সঙ্গে এটা খারাপ লাগে না একটু অমলেট দিয়ে খেতে। ছিল পোহাটাও আমার পার্সোনাল ফেভারিট ছিল। কাজু কিশমিশে ভরা একটি হালুয়া, যেটা বাড়িতে মায়েরা বা আমাদের মিসেসরা বানিয়ে থাকে, সেই হালুয়া ইজ লাইক। এবার লাঞ্চেও অনেক রকমের ডিশেস ছিল। যেরকম বলছিলাম, লাঞ্চ আমি সেরকম কভার করিনি বা খাইনি বলে আপনাদের সামনে সেই তুলে ধরতে পারলাম না সেই জিনিসগুলো। পুডিং ছিল, মিষ্টি অসাধারণ ছিল। এটি ডিনারে অ্যাকচুয়ালি ছিল। ডিনারে গোলাপ জামুন ওয়াজ রিয়েলি ফ্রেশ, গরম গরম গোলাপ জাম। মানে অনেক রকম আইটেম ছিল, বাট আমি সব কিছু খাইনি, বেছে খেয়েছি। কমলা ভোগ ছিল, কমলা ভোগ ওয়াজ এক্সেলেন্ট। চমচম ছিল, দেখুন কাজু ভাসছে। এটা একটা পুডিং ছিল, ফ্রুট পুডিং, দারুণ। ফুড ওয়াজ এক স্বাদ দিলেও ভ্যারিয়েন্স এত ছিল, ওটাই 10-এ 10 দেওয়া যায়। টেস্ট ওয়াইজ ইট ওয়াজ 7। কিছু জিনিস আবার 10-এ 10ও ছিল। সো নেক্সট ডে মর্নিংয়ে খাওয়া দাওয়ার পর আমরা একটু রিসর্টটা ঘুরে নিলাম, আমি এবং আমার কালিগ। রিসর্টের ঘোরার শেষ নেই, অনেক বড় রিসর্ট। এরপরে শুরু হলো কনফারেন্স, ফাইনাল ডে অফ কনফারেন্স। অনেক বড় ব্যাঙ্কোয়েট হল, অনেক জনের বসার জায়গা, প্রায় 150 পিপল ওয়ার দেয়ার। সো অ্যারেঞ্জমেন্টস ওয়ার ভেরি গুড, স্টাফস ওয়ার ভেরি প্রম্পট, রেসপন্স খুব ভালো ছিল। ওখানে ওদের যা চাইছিল সব দিয়ে দেওয়া হচ্ছিল। কনফারেন্সের পর রাতের বেলা যখন আরেকটু বেরোনোর সুযোগ পেলাম, যখনই সুযোগ পেয়েছি আপনাদের জন্য কিছু না কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন এখানে রেস্টুরেন্টস আছে, স্পা আছে, লাক্সারি আছে, ইকো ফ্রেন্ডলি, গাছগাছালি, সবুজ যদি আপনি ভালোবাসেন, আপনার মনের শান্তি, চোখের শান্তি সব এখানে এসে হবে। শান্ত জায়গা, শান্ত পরিবেশ। ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড
আমি বলবো যে যদি ক্যালকাটায় কখনো আসেন বা ক্যালকাটায় থাকেন, একটা স্টেকেশন বা একটা উইকেন্ড ভ্যাকেশন কাটানোর জন্য আপনি অবশ্যই যেতে পারেন আপনার ফ্যামিলিকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড স্টে টিউন ফর আওয়ার নেক্সট ব্লগ। অ্যান্ড আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের এত ভালোবাসার জন্য। ভালোবাসতে থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবেসে থাকুন এবং ভালোবাসতে থাকুন, যাতে আমরা মানে নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশা আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।